আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি এই কলকা ডিজাইনটা সাবুদানা সেলাই দিয়ে তৈরি করে দেখাবো। আমি প্রথমে একটা পেন্সিল দিয়ে কাপড়ের উপরে কলকা ডিজাইনটা এঁকে নিচ্ছি। আমি কিন্তু কাপড়টা ফ্রেমে ভালো করে শক্ত করে আটকে নিয়েছি। ফ্রেমে যত ভালো করে শক্ত করে আটসাট হয়ে কাপড়টা আটকাবে তত সহজেই সেলাইটা করা যাবে। আমি কলকার ভিতরে ডিজাইনটাও দিয়ে দিলাম। এখন আমি সুতাটা কেটে শুয়ে সুতাটা প্রবেশ করিয়ে নিব। সুতাটার উভয় প্রান্ত আমি একসাথে গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায়। আমি এখানে নিয়েছি লাচি সুতা, আমি একটু অংশ করে নিয়েছি। এখন আমি সুইটাকে নিচ থেকে উপরের দিকে প্রবেশ করিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। এখন ওই সেলাইয়ের মাঝখান দিয়ে সুইটা প্রবেশ করে নিলাম। আবার সেম ওই স্থান দিয়ে আবার সুইটা প্রবেশ করিয়ে সুতাটা সুইয়ের নিচ দিয়ে একটা গিট সেলাই দিয়ে নিলাম। এইভাবে করে আমি অপর আরেকটা গিট সেলাই দিয়ে নিব। আমি গিটগুলো কাছাকাছি দিতে চেষ্টা করব। কাছাকাছি দিলে গিটগুলো সুন্দর দেখাবে। আর আপনারা সুতাটা আস্তে আস্তে টান দিবেন। যত আস্তে আস্তে টান দিবেন তত গিটটা সুন্দর হবে। বেশি জোরে টান দিলে গিটটা অনেক টাইট হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। এজন্য আস্তে আস্তে এই গিট সেলাইটা করার চেষ্টা করবেন। আমি একটা করে ফুল তুলে নিচ্ছি। আবার সেম ফুলের উপর দিয়ে সুইটা প্রবেশ করে আবার সেম জায়গা দিয়ে আবার সুইটা প্রবেশ করে নিচ্ছি। এইভাবে করে আমি সম্পূর্ণ কলকা ডিজাইনটা গিট সেলাই দিয়ে তৈরি করে নিব। এই গিট সেলাইটা কিন্তু খুবই সহজ এবং তাড়াতাড়ি করা যায়। এই সেলাই দিয়ে আপনারা জামায় কাজ করতে পারেন। এছাড়া নকশি কাঁথার ডিজাইন হিসেবে এই সেলাইটা ব্যবহার করতে পারেন। খুবই তাড়াতাড়ি এই সেলাই দিয়ে নকশাগুলো তৈরি করা যায়। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলেই সহজেই বুঝতে পারবেন আশা করি। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন সেলাইয়ের ভিডিও দিতে চেষ্টা করব যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। এই কাজগুলো করে কিন্তু আপনারা সহজেই রুমে বসে জামায় কাজ করতে পারেন। তাছাড়া নকশি কাঁথায় ডিজাইন করতে পারেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।